ভয়াবহ বন্যায় বরাবরের মতো মানবতার পাশে দাঁড়িয়ে প্রশংসায় ভাসছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। সংগঠনটি তহবিলে আসা অনুদান ইতিমধ্যেই ১৩০ কোটি টাকায় পৌঁছেছে। ৩ স্তরে ত্রাণ কার্যক্রমের অংশ হিসেবে বন্যা পরবর্তী পুনর্বাসনের জন্য নেওয়া হয়েছে নতুন নতুন পরিকল্পনা। প্রত্যাশার চাইতে অনুদান অনেক বেশি আসায় আগামীকাল রাত ১২টার পর তাদের তহবিলে আর টাকা না পাঠানোর অনুরোধ জানিয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। ভারী আর শুকনো খাবার প্যাকেজিংয়ের বিশাল এক কর্মযজ্ঞে মুখরিত রাজধানীর বাড্ডার সাতারকুলে মাদ্রাসাতুস সুন্নাহর এই মাঠটি। স্তরে স্তরে স্তূপ করে রাখা হয়েছে চাল, ডাল, লবণ, খেজুর সহ বিভিন্ন রকমের খাবার। ১৭ কেজির প্যাকেট করে তুলে দেয়া হচ্ছে কাভার্ড ভ্যানে। বিরামহীনভাবে তা ছুটে চলছে বন্যার্ত এলাকায়। এখনো অব্যাহত রয়েছে দেশ ও প্রবাস থেকে আসা অনুদান। এটা আমার মনে হয় সাধারণ মানুষের আস্থা, আল্লাহ তাআলার একান্ত অনুগ্রহ। ১৫ লক্ষের বেশি মানুষ টাকা দিয়েছেন, কেউ ৫ টাকা, কেউ ১ টাকা, কেউ ১০ লাখ টাকা। ১০০ কোটি টাকা ক্রস করে গেছে আমাদের তহবিল। সেটা হয়তো আরও ১০-২০ কোটি বা ৩০ কোটি হয়তো প্লাস হবে বা আরও কম বা বেশি হতে পারে। ত্রাণ বিতরণের এই বিশাল কর্মযজ্ঞে সামিল হয়েছেন ধর্ম বর্ণ নির্বিশেষে ৩,০০০-এর বেশি স্বেচ্ছাসেবক। এদের মধ্যে দিনে রাতে মিলিয়ে এখানেই কাজ করছে নানা শ্রেণী ও পেশার ২৫০০ মানুষ। পাশাপাশি বন্যার্ত এলাকায় ত্রাণ বিতরণে নিয়োজিত আছেন ৫ শতাধিক স্বেচ্ছাসেবক। পানি নামতে শুরু করায় নতুন পরিকল্পনা নিয়ে অনুদান গ্রহণে ইতি টানতে চাইছে সংগঠনটি। ২৫০০ মেট্রিক টন চাল আমরা কিনেছি। এই ২৫০০ মেট্রিক টন চাল আমরা ১ লক্ষ পরিবারকে, প্রত্যেক পরিবারকে ২৫ কেজি করে দিব, যাতে করে তারা সার্ভাইভ করে উঠতে পারেন। আমাদের যে ১০০ কোটি প্লাস ডোনেশন এসেছে, সেটা কোথায় গিয়ে থামবে আমরা বলতে পারছি না। যদি আমরা আগামী মঙ্গলবার রাত ১২টায় ক্লোজ করে দিব, এরপর আমরা মানুষকে বলছি যে আমাদের এই ফান্ডে যেন টাকা না দেন। ভারত থেকে নেমে আসা ঢল ও টানা বৃষ্টিতে সৃষ্ট ভয়াবহ বন্যায় মারাত্মক ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াতে অনুদানের অর্থ থেকে খাদ্য সহায়তায় ৩০ কোটি, কৃষি ও ব্যবসা সহায়তায় ৩০ কোটি, গৃহ সংস্কার ও নির্মাণে ৩০ কোটি এবং শিক্ষা খাতে ২০ কোটি টাকা বরাদ্দ করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা।